শুভ বিকেল। সবাই ভালো আছেন বন্ধুরা? আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আপনাদের সঙ্গে গল্প করলে আমার মনটাও ভীষণ ভালো লাগে এবং সারাদিন বেশ আমার ভালো কাটে। তাই চেষ্টা করি আমি প্রতিদিনই একটা ভিডিও দেওয়ার। তো চলুন, আজকে খুব ছোট এবং খুব সহজেই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি দেখুন তাহলে কিভাবে করছি রেসিপিটা, পরে আপনারা করে নিজেরাও খাবেন এবং বাড়িতে গেস্ট আসলেও এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা করে তাদের খাওয়াতে পারেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখাচ্ছি। এই যে প্রথমে আমি পোস্ত বেটে নিয়েছি খানিকটা, তার মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়েছি। তারপরে এই আলুকে ছোট ছোট করে কেটে ধুয়ে এই যে বসিয়েছি, তার মধ্যে এই পোস্তটা সব কিছু মিশিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেলে দিলাম। দিয়ে আমি ওর মধ্যে কাঁচা তেল দিয়ে, বেশ খানিকটা কাঁচা তেল দিয়ে এবার আর তেল দেওয়ার পর নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি কিছুটা জলও দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা। জল বেশি দেবেন না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এটাকে বলা হয় বাটি পোস্ত, যেহেতু বাটিতে করা হয়, এবং কাঁচা তেল দিয়ে এবং পোস্ত সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিতে হয়। এটা বাঁকুড়ার মানুষরা খুব বেশি পরিমাণে খায়। তা আমি এই যে কিছু পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে, যেহেতু সব কিছুই এর মধ্যে দেওয়া আছে, নুন, হলুদ, পোস্ত, আপনারা একটু মিষ্টি দিতে পারেন, আমি দিইনি। তারপরে চাপা দিয়ে রেখেছিলাম। এবার এই যে টেক্সচারটা ঠিক যখন এরকম হবে, তখন আর একটু সরষের তেল আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমরা কাঁচা তেল খাই না বলে দিইনি। তারপরে এই যে টেক্সচারটা ঠিক এরকম হলে তখন গরম গরম ভাতে, সাদা ভাতে, শুকনো, সেটাও ভালো লাগবে, ডাল দিয়েও ভালো লাগবে। আপনারা করে খান এবং পুরো ভেজ রেসিপি, যে কোনো বয়স্ক মানুষেরা